যাচাই করে বাছাই করে ইহসান করে ভালোবেসে মুহাব্বত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারবার মসজিদে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই আল্লাহ জাল্লা সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা অন্তরের অন্তরস্থল থেকে সমস্ত আবেগ ও অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে তার প্রশংসার সাথে সাথেই তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদেরকে মুহাব্বতের সাথে দুরূদ পাঠ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ সবচাইতে বড় নেয়ামত আমাদেরকে যেই জিনিসটা দান করেছে, সবচাইতে যেই জায়গায় আল্লাহ আমাদেরকে ইহসান বেশি করেছেন, এইটা হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। মুসলমান করে সৃষ্টি করেননি শুধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পছন্দ করেন যে আল্লাহ এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে সৃষ্টি করেছেন। এই সমস্ত পয়গম্বরদের যিনি শিরতাস, যিনি সমস্ত পয়গম্বরদের যিনি মাথার মুকুট, সমস্ত পয়গম্বরদের যিনি ইমামুল আম্বিয়া, সেই ইমামুল আম্বিয়া আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত করে পৃথিবীর জমিনে জগতের ভিতরে প্রেরণ করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের গত জুমায়ের খুতবার আলোচ্য বিষয় ছিল কবিরা গুনাহ সম্পর্কে। আমি ধারাবাহিকভাবে 1 থেকে প্রায় 40টা পর্যন্ত কবিরা গুনাহের আলোচনা করেছি। এই 40 থেকে আমরা 70 প্লাস রয়েছে কবিরা গুনাহ। আমরা যদি এই কবিরা গুনাহ সম্পর্কে শিরোনামগুলো আমরা যদি জানতে পারি, আর যখন আমাদের নিকটে এই গুনাহগুলো চলে আসবে, তখন আমরা এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে হেফাজত করে বাইলট করে এই গুনাহ থেকে বাইলট করে যেন আল্লাহ আমাদের চলায়, আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বরে যেই কবিরা গুনাহের কথা হুজুর ঘোষণা করেছেন, সেটা হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। কি করা? তাকদীর, ভালো এবং মন্দ, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এই তাকদীরের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ভিতরে যে কি রয়েছে আল্লাহ আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমাদের তাকদীর পরিবর্তন হয় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের আমলের মাধ্যমে আমাদের এই তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনই পরিবর্তন করতে পারেন। আল্লাহ আমাদের তাকদীরকে পরিবর্তন করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের নসিবে যা রয়েছে এইটা আমাদের কি করবে? আমাদের নসিবে ঘটবে। আমরা অনেক সময় দেখা যায় একটা বিপদে পড়ে গেলে তখন আমরা এমনভাবেই এই আমাদের জবান থেকে কথাবার্তা বের হয় যেখানে আমাদের কথার ভিতরে শিরক হয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের যেটা ভালো মনে করেন এইটাই আল্লাহ আমাদের নসিব করেন, বলেন সুবহানাল্লাহ। 42 নম্বরটা হচ্ছে গোপনীয় বিষয় জানার চেষ্টা করা। আমাদের এইটা একটা কঠিন বড় একটা অভ্যাস। আমাদের ভিতরে যদি কোনো প্রকারের মন মালিন্য হয়, কোনো প্রকারের যদি দ্বন্দ্ব ফ্যাসাদ হয়ে থাকে, তখন আমরা গোপনীয়তা খুঁজি। কিভাবে? আমার প্রতিপক্ষের, আমার শত্রুপক্ষের গোপনীয় সংবাদগুলা শুনে জেনে আমি আবার তাকে তার পরিপ্রেক্ষিতে আমি আক্রমণ করব। এই গোপনীয় সংবাদ যেই নেওয়া হয় এইটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এই গোপনীয় সংবাদ নেওয়াটা হচ্ছে কবিরা গুনাহ। চকলখুরি করা কবিরা গুনাহ। আমাদের বর্তমানে 100-র ভিতরে 80% লোক আমরা রয়েছি, আমাদের ভিতরে চকলখুরি রয়েছে। এই চকলখুরি করাটা কি? কবিরা গুনাহ। অন্যায়ভাবে কোনো মুসলমানকে অভিশাপ ও গালি দেওয়া, অভিশাপ দেওয়া, কি দেওয়া? অন্যায়ভাবে
কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া, এইটা হচ্ছে আমাদের ভিতরে একটা রসম হয়ে গেছে। বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে এই জিনিসটা বেশি খুঁজে পাওয়া যায়। সামান্য কোনো একটি বিষয় নিয়েও যদি মন মালিন্য ঝগড়া হয়, তাহলে তারা তার প্রতিপক্ষকে অভিশাপ করে, তার সন্তানকে অভিশাপ করে, তার যে কোনো একটি দুর্বল পয়েন্ট খুঁজে ওই পয়েন্টের উপর তারা অভিশাপ করতে থাকে। এই ব্যক্তি জানে না এই অভিশাপ করাটা হচ্ছে কি আমার জন্য কবিরা গুনাহ। এমনকি এমনিভাবে এসেছে, কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে অভিশাপ দেয় আর ওই অভিশাপ প্রাপ্ত পর্যন্ত সে পৌঁছায়নি, তাহলে ওই অভিশাপটা তার নিজের ভিতরে ফিরে চলে আসে। এই জন্য অভিশাপ দেওয়াটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ আমাদের এই অভিশাপ থেকে হেফাজত করুন। ওয়াদা খেলাপ করা, এই ওয়াদা খেলাপ করা, আমি একজন ব্যক্তিকে ওয়াদা দিছি, এরপরে আমি ইচ্ছাকৃতভাবে কী করি নাই, এমন কাজের ভিতরে আমি নিয়োজিত হই নাই যেই কারণে আমার ওয়াদা খেলাপ হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কী করি, কোনো একটা অজুহাত দিয়া, কোনো একটা মিথ্যা কথা বলে নিজেকে গুটাই নিয়ে আমি ওইখানে ওয়াদাকে খেলাপ করি। এই ওয়াদা খেলাপ করাটা হচ্ছে কবিরা গুনাহ। জ্যোতিষীর কথায় আস্থা স্থাপন করা, আমরা বর্তমানে জ্যোতিষী বলতে যারা হাত গোনে, যারা গণনা করে, তার জীবন বৃত্তান্ত বলে, এই গণনা করা হচ্ছে কবিরা গুনাহ। এখন দেখবেন অনেক হিন্দু সাধক রয়েছে, আবার মুসলমানদের ভিতরে অনেক ভণ্ড রয়েছে, তারা তার জীবন বৃত্তান্ত বলে দেয়, তারা গণনা করে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এইটা ঘটবে, ওইটা ঘটবে, এইটা হবে, সেইটা হবে, মনে করে দুই একটা যদি মনে করে ঘটে। আর এমন এর একটা বই রয়েছে, এই বইয়ের ভিতরে সূত্রগুলো এত সুন্দর করে এমনভাবে লেখা, এই লেখার কথা অমনিভাবে বললে তার জীবনে ওরকম ঘটনা এমনিতেই ঘটে থাকে। তখন ওই ব্যক্তি মনে করে, হ্যাঁ আমার তো জীবনে এরকম ঘটনা ঘটছে, সামনে এরকম বিপদ হইতেই পারে। আর জ্যোতিষীদের কাজ হচ্ছে তারা সামনের ভবিষ্যতে যেটা হবে এইটা হচ্ছে তাদেরকে ভয় এবং ভীতি প্রদর্শন করা, মানে ভয় দেখানো। এই ভয় দেখানোর কারণে তারা এগুলো আবার বিশ্বাস করে, এই জ্যোতিষীদেরকে টাকা চাউল বিভিন্ন কিছু দেয়। এই বিশ্বাস করাটা হচ্ছে কি কবিরা গুনাহ। এই এলেমটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। পূর্বের নবীদের আমলে আমলকারী ব্যক্তিরা, বিভিন্ন ধরনের ব্যক্তিরা, আপনার ভণ্ড এবং আমলিয়া দুই শ্রেণীর ব্যক্তিরা কী করতে পারতো, গণনা করতে পারতো। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তখন দিয়েছেন। বর্তমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই ফিতনার জামানায় এই এলেমটা আল্লাহ উঠিয়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জ্যোতিষীর হাতে হাত গোনা বা তার জীবন বৃত্তান্ত গণনা করা, এই গণনা করাটা হচ্ছে কি কবিরা গুনাহ। স্বামী স্ত্রী পারস্পরিক অধিকার লঙ্ঘন করা, এক কথায় বোঝা যায় এটাকে বলা হয় পরকীয়া। এটাকে কি বলে? স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামী, তাদের অধিকারকে লঙ্ঘন করা। যেই অধিকারটা স্ত্রীর প্রতি অধিকারটা হচ্ছে স্বামীর, স্বামীর প্রতি অধিকার হচ্ছে কি স্ত্রীর। এখন যার অধিকার, এই অধিকার পূরণ আমরা কি করি, এটাকে খেলাপ করি, বাইলট করি। আমার অধিকারকে আমি ঠিক রাখতে পারি না, হক আমি ঠিক রাখতে পারি না, এটাকে বলা হয় পরকীয়া। এক কথায় এই পরকীয়া করাটা হচ্ছে কবিরা গুনাহ। এই পরকীয়া করে কি কবিরা গুনাহ। এখন আমাদের ভিতরে শুধু পরকীয়াই চলে না, আরও নিকৃষ্টতম কাজও চলে। মনে রাখবেন এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে, আমি ভিন্ন অন্যদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমরা এতটুকু জানি, একটা কবিরা গুনার কারণে সর্বনিম্ন হলো ৭,৫০০ বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাহলে আমরা মনে রাখি আমার দ্বারা জীবনে কতগুলা পরকীয়া কবিরা গুনাহ ঘটেছে। এই প্রত্যেকটা কবিরা গুনার কারণে, একটা কবিরা গুনার কারণে ৭,৫০০ বৎসর পর্যন্ত জাহান্নামে জ্বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। জীবনের প্রতীকৃত ছবি আঁকা, জীবের প্রতীকৃত ছবি আঁকা এবং ছাপানো, খোদাই করা, যেমন মূর্তি, এই মামুনুল হক বলতেই হয়, যেই কারণে তিনি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছে। এইটা কি প্রতিমা, মানে মূর্তি বানানো। এই প্রতিমা বানানো এটা হচ্ছে কবিরা গুনাহ, যাকে আমরা ভাস্কর্য বলে থাকি। এই ভাস্কর্যের এই কাজটা হচ্ছে ইহুদি নাসারাদের, বেধর্মীদের। কিন্তু এইটা
যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে এলেম আছে, যিনি ইসলাম সম্পর্কে জানে, এইটাকে কোচ্চিনকালে সে সাপোর্ট করতে পারে না। এবং ছবি আঁকা, প্রতিমা বানানো এবং এই ধরনের এই ছবি তোলা বিনা কারণে এই ধরনের কাজগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই ধরনের কাজ কি বর্তমানে ছবি ছাড়া অনেক কিছু হয় না। যেমন আপনি দলিল করতে যাইবেন, পাসপোর্ট করতে যাইবেন, এই ধরনের কিছু কাজ আছে, এই জরুরি ক্ষেত্রে আপনি ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে কি আপনার ফতুয়ার মাসালা। এটা কি ফতুয়ার মাসালা। কিন্তু ওই যে খোদাই করে ছবি আপনার ঘরের ভিতরে রাখলেন, মূর্তি বানাইলেন, ভাস্কর্য করলেন, এই কাজটা হচ্ছে কবিরা গুনাহ। এই কাজটা কি কবিরা গুনাহ। এইটা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। উচ্চ স্বরে বিপদে আপদে কান্নাকাটি করা। আমাদের পিতা মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, ভাই মারা গেছে, আমার রক্তের সম্পর্কীয় রিলেটিভ কোনো ব্যক্তি মারা গেছে, তখন আমরা নিজেকে এমন পাগল করে দেই, মনে হয় যে আমি যদি বেশি কাঁদতে পারি, বেশি চিল্লাইতে পারি, তাহলে মনে হয় মানে পাড়ার লোক, আত্মীয় স্বজন মনে করবে আমার এর প্রতি বেশি ভালোবাসাটা ছিল। মূলত এর সংজ্ঞাটা এরকম না। আপনার আপনজন মারা গেলে তার ব্যথা লাগবে, কান্না আসবে, কিন্তু এমনভাবে গৈরানি চিল্লানি, এমন উচ্চস্বর করা যাবে না যেগুলোর ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। এই কান্নার ভিতরে অনেকে অনেক কথাই বলে, আল্লাহ আর মানুষকে চোখে দেখে নাই, আমার বাবাকেই দেখছে। এই কথা বলার কারণে তার কবিরা গুনাহ না, তার হবে শিরক। তার কি হবে? শিরক হবে। এবং কান্নাকাটির ভিতরে এরকম ধরনের কথাবার্তা আমাদের চলে আসে, এই কাজটা করা হচ্ছে কবিরা গুনাহ। এটা করা কি কবিরা গুনাহ। অন্যায়ভাবে কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া, এরপরে বিদ্রোহ বা অহংকার করা। বিদ্রোহ বা অহংকার করা, এই অহংকার যে আমরা করি, একের প্রতি অন্যের প্রতি আমাদের যে অহংকার, এইটা আমরা সকলেই বুঝি। এই অহংকার করাটা হচ্ছে কি কবিরা গুনাহ। এরপর দুর্বল শ্রেণীর চাকর চাকরানি ও জীবজন্তুর প্রতি অমানবিক আচরণ করা। আমাদের চাকর চাকরানি এবং আমাদের গৃহপালিত পশু জীবজন্তু, এদের উপরে অমানবিক অত্যাচার করা। কি করা? অমানবিক অত্যাচার করা। এই অত্যাচার করাটা হচ্ছে কবিরা গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। আমার মাধ্যমে আমার পিছনে একজনের বাড়ি থাকতে পারে, আমার বাড়ির পথ ছাড়া সে বের হইতে পারে না। এখন আমি সুযোগ কোনো একটা কারণে মন মালিন্য হওয়ার কারণে তাকে আমি এমনভাবে আটকাই দিচ্ছি, সে কষ্টে আছে, এর পরবর্তীতে তাকে গালিগালাজ বিভিন্নভাবে তাকে আমরা কষ্ট দিয়ে থাকি। এই কাজটা করা হচ্ছে কবিরা গুনাহ। এই ধরনের কাজ করা যাবে না। মুসলমানকে উত্ত্যক্ত করা এবং গালি দেওয়া এবং মনোমালিন্য সৃষ্টি করা, এক কথায় অপরকে গালি দেওয়া, এটা কবিরা গুনাহ। আমরা কি করি? একজনকে আর একজনের হাসি ঠাট্টা মস্কারার ঠেলায় আমরা কি করি? এটা জঘন্যতম গালি দেই। কি করি? আমার একজন ভাতিজা, এখন এই ভাতিজারে যখন আমি দেখি তার মায়ের তুল্য গালি দেই, এরকম আছে না? এখন আমি হাসির খেলার সাথে আমি গালি দিছি, কিন্তু আমার হয়েছে কি কবিরা গুনাহ। এই খেলার সাথেও ঠাট্টার সাথেও এই ধরনের গালি দেওয়া যাবে না। সৎ এবং অশ্লীল ভীরুদের কষ্ট দেওয়া, যেই ব্যক্তিরা সৎ, এই ব্যক্তিদেরকে আপনার আল্লাহ ভীরু যারা, এই ব্যক্তিদেরকে আপনার কষ্ট দেওয়া যাবে না। এই ব্যক্তিদেরকে কষ্ট দিলেও আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহ ভীরু যারা রয়েছে, দাম্ভিকতা প্রদর্শন এবং আভিজাত্য প্রকাশ করা। দাম্ভিকতা এক কথা আমরা বুঝি নিজেকে উগ্র মেজাজি, নিজেকে বড় মনে করা। আমি আমার প্রতিবেশীকে কিছুই মনে করি না, নিজেকে সবসময় বড় মনে করি, শক্তিশালী মনে করি, নিজেকে পালোয়ান মনে করি, নিজের গোষ্ঠীর সমাজের এই শক্তি আমি দেখাই, আমি অপরকে চাপাই রাখি, এইটা হচ্ছে কবিরা গুনাহ। এবং পোশাক পরিধান করা, টাকনুর নিচে পোশাক পরিধান করা, এইখানে অনেক কথা রয়েছে। আমাদের ভিতরে অনেকে আমরা রয়েছি টাকনুর নিচে পোশাক পরিধান করি। এই টাকনুর নিচে পোশাক পরিধান করার আমাদের ফলাফল কি? বুখারী শরীফের
5371 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 5371 নম্বর হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা টাকনুর উপরে, পুরুষেরা টাকনুর উপরে পোশাক পরিধান করিবে, আর মা বোনেরা, মেয়েরা টাকনুর নিচে পোশাক পরিধান করিবেন। এই কথাটা আমার নবী বলে গেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। তার এই হাদিসের উপরে বৈজ্ঞানিকরা রিসার্চ করলেন যে আসলে বিশ্বনবী যে কথাটা বলে এই প্রত্যেকটা কথাই হচ্ছে প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাই হচ্ছে আইন, প্রত্যেকটা কথাই হচ্ছে কি দার্শনিক, প্রত্যেকটা কথার ভিতরে বিশাল বড় বৈজ্ঞানিকদের আবিষ্কৃত মহা প্রতিষেধক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা এই পুরুষের টাকনুকে তারা পরীক্ষা করলেন। এই টাকনুর ভিতরে তারা বলতে লাগলেন পুরুষের টাকনুর ভিতরে এক প্রকারের হরমোন রয়েছে। কি রয়েছে? হরমোন রয়েছে। আর মহিলার টাকনুর ভিতরে আর এক প্রকারের হরমোন রয়েছে। দুইজনের টাকনুর ভিতরে যে হরমোন রয়েছে, এই দুইজনের হরমোনের পাওয়ার শক্তি প্রক্রিয়া এটা এক না। এটা কি না? এক না। পুরুষের টাকনুর ভিতরে যেই হরমোন প্রতিক্রিয়া রয়েছে এইটার জন্য বাতাসের প্রয়োজন। এইটার জন্য কি প্রয়োজন? বাতাসের প্রয়োজন। না হলে এই হরমোনটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে এক নম্বরে তার চোখের রোগ হবে। কি হবে? চোখের রোগ হবে। দ্বিতীয়ত তার ব্রেনে সমস্যা হবে। তৃতীয়ত তার কলিজা অথবা হাড়ে সমস্যা হবে। এরকম করে বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন অন্তত কমসে কম হইলেও 40টা রোগ তাকে আক্রান্ত করবে। প্রত্যেকটা রোগ হচ্ছে তার জন্য মরণ ফাঁদ। কি ফাঁদ? প্রত্যেকটা রোগ তার জন্য মরণ ফাঁদ। আর মহিলাদের টাকনুর ভিতরে যেই হরমোনটা রয়েছে, এই হরমোনটা রাখতে হবে ঠান্ডার ভিতরে। কিসের ভিতরে? ঢেকে রাখতে হবে। যদি এইটাই যদি রৌদ্র লাগে, এইটাই যদি আলো পায়, বাতাস পায়, তাহলে তারও সর্বনিম্ন 40টা রোগে তাকে আক্রান্ত করতে পারে। আর এর কারণে সে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই কথা আমার নবী বলে গেছেন 1450 বছর আগে। এই হাদিসের উপরে রিসার্চ করেছেন কারা? চিকিৎসা বিজ্ঞানীরা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর একটা বিষয় রয়েছে, আর একটা কবিরা হচ্ছে চোখের পশম কাটা। কি কাটা? এক কথায় হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিস 5515 নম্বর হাদিস। কত নম্বর? 5515 নম্বর হাদিসের ভিতরে এসেছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের এবং মেয়েদের যেই লোমগুলা, যেই অঙ্গের পশমগুলা কাটা প্রয়োজন জায়েজ, এইটা ছাড়া যেইটা জায়েজ না এইটা কর্তন করা যাবে না। এটা কর্তন করা কি করা যাবে না? কর্তন করা যাবে না। এখন আমাদের মা বোনদের ভিতরে আমরা ভুরু ফিলাপ করি। কি করি? ভুরু। এই ভুরু ফিলাপ করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি নিষেধ নামক যেই লোম তারা কাটবে, ছাঁটবে, ছাঁটাই করবে, এদের উপরে আল্লাহর লানত। এদের উপরে কার লানত? আল্লাহর লানত। আর যেই পুরুষ টাকনুর উপরে নিচে পোশাক পরবে সে হবে জাহান্নামী। আর যেই মহিলা টাকনুর উপরে পোশাক পরবে ওই মহিলা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইখানে চিকিৎসা বিজ্ঞানী এই ভুরু ফেলাক সম্পর্কে তারা এই গবেষণা করতে গিয়ে তারা বলেছেন যেই ব্যক্তিরা এই ভুরু ফিলাপ করবে, চোখের লোমগুলো উঠাইবে, কাটবে, ছাঁটবে, তার এক নাম্বার কাজ হচ্ছে তার ব্রেন শক্তি, মেধা শক্তি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অচিরেই রয়েছে। কি রয়েছে? বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে হচ্ছে সে অচিরেই পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য কমসে কম হলেও 70টা প্লাস রোগে তাকে আক্রান্ত করবে। কয়টা? সর্বনিম্ন হলেও 70টা প্লাস রোগে তাকে পাকড়াও করবে, আক্রমণ করবে। সম্মানিত উপস্থিতি, এই ভুরু ফিলাপ করাটা কি? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। পুরুষ কর্তৃক স্বর্ণ ব্যবহার করা, এখানে অনেক কথা রয়েছে। পুরুষ কর্তৃক স্বর্ণ ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে হারাম। আমরা টাকার গরমে, আমরা নিজেদের দাম্ভিকতার কারণে আমরা এই স্বর্ণ ব্যবহার করে থাকি। স্বর্ণ ব্যবহার করলে অনেক ক্ষতি রয়েছে। কি রয়েছে? অনেক ক্ষতি রয়েছে। তার ভিতরে এক নাম্বার ক্ষতি হচ্ছে তার পুরুষত্ব শক্তি কমে যাবে। কি কমে যাবে? পুরুষত্ব শক্তি কমে যাবে। 57 নম্বর হচ্ছে
ধৈর্য কর্তৃপক্ষের অবাধ্যতা করা, বৈধ কর্তৃপক্ষের অবাধ্যতা করা। যারা বৈধ কাজ করে এই বৈধ ব্যক্তিদেরকে আমরা অবাধ্য করে অবাধ্য কাজ করানোর জন্য চেষ্টা করি। এইটা হচ্ছে কি কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জন্তু জবেহ করা, এইখানে আমাদের অনেক কথা রয়েছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জন্তু জবেহ করা যাবে না। এইখানে মাসালা আসে কোরবানির মাসালা, এটা বুখারী শরীফের হাদিস। আমরা অনেকেই কোরবানি দেওয়ার সময় একটা বিশাল বড় তালিকা দিই, যে এর নামে এর নামে এর নামে এর নামে কী করতে হবে, এই কোরবানি জবাব, এই পশু জবেহ করতে হবে। কিন্তু যারা যেই আলেমরা আবার চালাক, ওইখানে যদি মাসলা দিতে যায় তাহলে তার সাথে দ্বন্দ্ব হবে, ফেতনা হবে, এবং সে বিভিন্ন ধরনের কথা বলে থাকবে। ওইখানে একটা ভিন্ন একটা সামাজিক কারণ পরিবেশ তৈরি হয়ে যাবে। তখন ওইগুলা সে নেয় এবং সে দেখে এর ভিতরে হিকমত রয়েছে, সে ওইগুলা পড়ার পরে বলে আল্লাহ এদের পক্ষ থেকে, কার পক্ষ থেকে, এদের পক্ষ থেকে আপনার নামে কোরবানি করলাম, আল্লাহ আপনি কবুল করে নিয়েন। কি বলা হয়, দোয়াগুলা পড়ার পরে বলে, এই নামগুলা বলার পরে বলে না এদের নামে, কি বলা হয় না, এদের নামে কোরবানি করলাম, তাহলে এই নামে কোরবানি হবে না, এই পশুর গোশ খাওয়া হবে হারাম। এখন তো কোরবানি তো হবেই না, ওই পশুর গোশ খাওয়া হবে কি হারাম। এইখানে আলেমরা তখন যারা মাসালা জানে, অনেকেই জানে না, যারা জানে তারা বলে আল্লাহ এই ব্যক্তিদের পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবেহ করা যাবে না। পিতামাতা ছাড়া অন্য সন্তানকে নিজের সন্তানের পরিচয় দেওয়া, যে আমার সন্তান না কিন্তু আমি সন্তান বলে পরিচয় দেই, এইটা হচ্ছে কবিরা গুনাহ। এইটা তার গোপনীয়তা কী করা, আপনার ঢেকে রাখা, এইটা তার সত্যকে ঢেকে রাখা, এইটা করা যাবে না। তর্ক বিতর্কের ক্ষেত্রে সত্যের বিরোধিতা করা। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি সত্য, কিন্তু যার সাথে তর্ক বেঁধেছে সে আমার পক্ষের লোক, সে আমার আত্মীয়, সে আমার বন্ধু, সে আমার ভালোবাসার লোক। তখন আমি ওই সৎ ব্যক্তির কথা না বলে, সত্য কথাটা না বলে, আমার যিনি আপনজন তার পক্ষে কথা বলি, এই বলাটা হচ্ছে কি কবিরা গুনাহ। উৎকৃষ্ট পানি, যেটা অন্যকে না দেওয়া, মনে করেন বৃষ্টির পানি, এরপরে নদীর পানি, এই ধরনের যেই পানিগুলো রয়েছে এই পানিগুলোকে আটকাই দেওয়া, এইগুলো আটকাই দেওয়া কি কবিরা গুনাহ। মাপে ও ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহর আযাব গজবকে অস্বীকার করা, আল্লাহর আযাব গজবকে কি অস্বীকার করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, এটা কি কবিরা গুনাহ। কোনো কারণ ব্যতীত জামাত পরিত্যাগ করে একাকী নামাজ আদায় করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। ওয়াসিয়তের মাধ্যমে কোনো উত্তরাধিকারীর প্রতি ক্ষতি সাধন করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। ধোঁকাবাজি ও সলসা চুরি করা, এটা ষড়যন্ত্র করা, এটা কবিরা গুনাহ। কৃপণতা করা, এটা কবিরা গুনাহ। মুসলমানের গোপনীয় বিষয় শত্রুর কাছে ফাঁস করে দেওয়া, এইখানে মধ্যম তৃতীয় পন্থায় আমরা যেটাকে বলি, দুইজন শত্রু একজনের কথা নিয়ে আমি মধ্যে পিছতে আর একজনকে বলে দেই, এইটা হচ্ছে কবিরা গুনাহ। একের কথা অপরের কাছে প্রকাশ করা, এটা কবিরা গুনাহ। কোনো সাহাবীকে গালি দেওয়া, এটা কবিরা গুনাহ। পশু পাখির সাথে লড়াই বাজিয়ে দেওয়া, এইখানে আগে এটা ছিল যে এক পশুর সাথে আর এক পশুর খেলা, লড়াই করা, কোন পশু জেতে, পশুর সাথে পশুর লড়াই বাজানো, এইটা হচ্ছে কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই আমরা 70টা প্লাস প্রায় কবিরা গুনাহ সম্পর্কে জানলাম, শিরোনাম শুনলাম। এর প্রত্যেকটির প্রতি আবার সাবজেক্ট রয়েছে, আলাদা কোরআন এবং হাদিসের আলোচনা রয়েছে। আমরা এই ধারাবাহিক শুনলাম এই জন্য, এই কাজগুলো যদি আমাদের নিকটে চলে আসে আমরা এই কাজগুলো থেকে হেফাজত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।